আচ্ছা, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। নবীর চাচার নাম কি? আবু তালেব। যে আবু তালেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3.5 বছর শিবে আবু তালেবের মধ্যে আল্লাহ রসুলকে আগলে রেখেছিলেন এবং নিজের নাকে গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেতেন, যার ফলে আবু তালেব অসুস্থ হয়ে গিয়েছিল। এই অসুস্থতার কারণে আবু তালেব মৃত্যুবরণ করেন। দেখেন, একটা মানুষ ঈমান আনে নাই কিন্তু আল্লাহ রসুলকে অনেক ভালোবাসতেন, এমনকি কোনো কাফের মুশরিক যেন আল্লাহ রসুলের উপর আক্রমণ না করতে পারে সর্বদাই তিনি আল্লাহ রসুলের পাশে থাকতেন, রাত জেগে আল্লাহ রসুলকে পাহারা দিতেন। কে? নবীর চাচা আবু তালেব। আবু তালেব মৃত্যু সজ্জায় আল্লাহর হাবিব গিয়ে বললেন, চাচা যান, আপনি ঈমান আনেন। কি আনেন? আবু তালেবকে বলতেছেন যে চাচা আপনি ঈমান আনেন। বারবার বলার পরেও কিন্তু আবু তালেব ঈমান আনতে পারে নাই। নবী পেরেশান হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে বলেন, হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে হেদায়েত দেন সেই একমাত্র হেদায়েত পাবে। আপনার চাচা হয়েছে, কি হয়েছে? আপনি আপনার চাচার ব্যাপারে দায়বদ্ধ না, কিয়ামতের দিন আপনার চাচার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। তো নবী বারবার বলার পরে আবু তালেব ঈমান আনে নাই। তো আবু তালেব কি বলেছিলেন? সর্বশেষ বাক্যটা কি বলেছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে চাচা যান আপনি ঈমান আনেন, আপনি শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলতে হবে না, কিয়ামতের দিন আল্লাহর সাথে ঝগড়া করে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। তখন আবু তালেব কি বলেছিল? যে বাতিজা, আমি ঈমান আনতে পারবো না, আমি যদি এই মৃত্যুর সময় ঈমান আনি তাহলে মক্কার কুরাইশরা বলবে যে আবু তালেব সারা জীবন বাপ দাদার ধর্মের অনুসরণ করেছে আর মৃত্যুর সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের অনুসরণ করে মৃত্যুবরণ করেছে, তারা আমার নামে কি করবে? বদনাম ছড়াবে। আবু তালেব বলেছিলেন যে যদি মক্কার কুরাইশরা আমার ব্যাপারে বদনাম ছড়ানোর বই না থাকতো তাহলে আমি কালিমা পড়ে তোমার উপরে ঈমান এনে ইসলাম গ্রহণ করে তোমার চক্ষুকে আমি শীতল করে দিতাম। আবু তালেব কেন ঈমান আনে নাই বলেন তো? বদনামের কারণে কুরাইশরা তার বদনাম করবে। ভাই, ইতিহাস দেখেন, ইতিহাসের দিকে যখন আপনি তাকাবেন, ইতিহাসে যাদের নাম বদ তালিকায় লিপিবদ্ধ করা হয়েছে তারা সকলেই ভাবতো একসময় যে আমাদের মৃত্যুর পর আমাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে ইতিহাসের মধ্যে। তো নবীর চাচা আবু তালেব সেটাই ভেবেছিল যে ইতিহাস আমাকে সারা জীবন স্মরণ রাখবে, ইতিহাস আমাকে স্মরণ করবে। কিন্তু আবু তালেব এটা ভুলে গিয়েছেন যে যারা আল্লাহ তার রসুলের বিরুদ্ধে আচরণ করে তাদেরকে ইতিহাস কলঙ্কিত করে দেয়, ইতিহাসে তাদের নাম থাকে কলঙ্কিত অধ্যায়ে। আবু তালেব চিন্তা করেছিলেন আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনি তাহলে কুরাইশরা আমার নামে বদনাম ছড়াবে, আমার সম্মান নষ্ট হয়ে যাবে, আমার সারা জীবনের নেতাগিরি সব শেষ হয়ে যাবে। কিন্তু আবু তালেব এটা ভুলে গিয়েছিল যে মানুষের কাছে সে সম্মান প্রত্যাশী, যে মানুষের কাছে আবু তালেব সম্মান কামনা করেছিল, নিজের সম্মান নষ্ট হয়ে যাওয়ার বয়ে যে আবু তালেব ঈমান আনে নাই সে আবু তালেব ভুলে গিয়েছিল। কারণ মানুষের অন্তরের নিয়ন্ত্রণদাতা হচ্ছেন আল্লাহ। আল্লাহর দুই কুদরতি আঙ্গুলের মধ্যে হচ্ছে মানুষের অন্তর। আল্লাহ যেদিকে চায় সেদিকে আল্লাহ মানুষের অন্তরকে ঘুরিয়ে দেয়। আল্লাহ ইচ্ছা করলে আপনার ভালোবাসা মানুষদের অন্তরে ঢুকিয়ে দিতে পারে, আবার আল্লাহ ইচ্ছা করলে মানুষদের অন্তরে আপনার ব্যাপারে বিদ্বেষও ঘৃণা ঢুকিয়ে দিতে পারে। তাহলে আবু তালেব যদি ঈমান আনতো তাহলে আজ ইতিহাস আবু তালেবকে স্মরণ করত, স্বর্ণ অধ্যায়ে আবু তালেবকে চিরস্মরণীয় করে রাখতো এবং মানুষ আবু তালেবকে ভালোবাসতো। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখান থেকে কি শিখতে পারলাম? আবু তালেবের জীবন থেকে আমরা শিখতে পারলাম যারা নিজের সম্মানের কারণে সত্যের বিরুদ্ধে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সম্মানকে নিন্দায় পরিণত করে তাদের উপরে ছুঁড়ে মারবেন। আর যে ব্যক্তি ইসলামের পক্ষে হক কথা বলতে গিয়ে, ইসলামের পক্ষে দাঁড়াতে গিয়ে নিন্দিত হবে, আল্লাহ তার এই নিন্দাকে খ্যাতিতে পরিণত করে আল্লাহ তাদেরকে হাদিয়া হিসাবে দিয়ে দিবেন। তাহলে এই আবু তালেব নিজের সম্মানের কথা চিন্তা করে ঈমান আনে নাই রসুলের প্রতি,
আল্লাহ রাব্বুল আলামিন এই আবু তালেবকে ইতিহাসের মধ্যে তার নাম লিখেছেন, মানুষের অন্তরে আবু তালেবের ব্যাপারে ঘৃণা ঢুকিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষেরা আবু তালেবের নাম নিবে, কিন্তু কেউ আবু তালেবকে ভালোবাসবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অপমান করার মালিকও আল্লাহ। সম্মানের বয়ে কখনো হক কথা ছাড়া যাবে না। যদি কোনো ব্যক্তি সম্মানের কারণে সম্মান নষ্ট হয়ে যাওয়ার বয়ে ইসলামের পক্ষে কথা বলবে না, ইসলামের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে মানুষের অন্তরে ঘৃণা প্রবেশ করে দিবেন, ঘৃণা ঢুকিয়ে দিবেন। আপনি যদি সম্মানের বয়ে যদি ইসলামের পক্ষে কথা না বলতে পারেন, যে পরিমাণ ইসলামের ক্ষতি হবে সেই পরিমাণ সম্মান আল্লাহ আপনার নষ্ট করে দিবে, আর সেই পরিমাণ ঘৃণা আল্লাহ আপনার মানুষের অন্তরে আপনার ব্যাপারে ঢুকিয়ে দিবেন। আজ পর্যন্ত কেউ ইসলামের বিরুদ্ধে গিয়ে কেউ সম্মান অর্জন করতে পারে নাই, আল্লাহ তার রসুলের বিরুদ্ধে গিয়ে কেউ সম্মানিত হতে পারে নাই। কথা বুঝতে পেরেছেন? তো আবু লাহাব আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করেছিলেন। আবু লাহাব দুইটা বিষয় নিয়ে গর্ব করত। কয়টা? দুইটা। এক হচ্ছে তার ধন সম্পদ, মা আগানা আনহু মালুহু ওমা কাসাব, আর দ্বিতীয় হচ্ছে তার সুন্দর চেহারা। আবু লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নিবরণ, মানে অগ্নিবরণ চেহারা। আবু লাহাবের চেহারাটা একবারে লাল ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগানা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই আবু লাহাবের হস্ততে ধ্বংস হোক, সে যা অর্জন করেছে এবং যা করবে অতীতে সব কিছু তার কোনো কাজে আসবে না। যে আবু লাহাব নিজের সম্পদ নিয়ে গর্ব করত এবং নিজের সুন্দর চেহারা নিয়ে গর্ব করত, আল্লাহ সেই সুন্দর চেহারাটার নাম ধরে উল্লেখ করেছেন, তাব্বাত। কি করেছেন ভাই? চেহারা সুন্দর হলে হবে না, মন সুন্দর হতে হবে। কি হতে হবে? মন সুন্দর হতে হবে। আল্লাহ কারো চেহারা দেখে তাকে জান্নাত দিয়ে দিবে না, আল্লাহ দেখবে ঈমান আছে কিনা। নবী চাচা হয়েছে, কি হয়েছে? আপনি যদি রসুলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন, কিন্তু ঈমান যদি না আনেন, তাহলে আপনার এই ভালোবাসা সায়রানা উপকারে আসবে না কিয়ামতের দিন। রসুলকে ভালোবাসতে হবে রসুলের সুন্নত অনুযায়ী। রসুলের সুন্নত বাদ দিয়ে, রসুলের অনুসরণ বাদ দিয়ে যদি ভালোবাসা দাবি করেন, আপনার এই ভালোবাসা সায়রানা উপকারে আসবে না কিয়ামতের দিন। আসবে? আসবে না। তো আবু লাহাব দুইটা কারণে অহংকারী হয়েছিল। কয়টা? একটা হচ্ছে ধন সম্পদ। আসলে যুগে যুগে যত স্বৈরাচার করেছেন, দুইটা কারণে মানুষ স্বৈরাচার হয়ে যায়। কয়টা কারণে? দুইটা কারণে মানুষ জুলুম করে স্বৈরাচার হয়ে যায়। এক হচ্ছে যখন মানুষ নিজের ক্ষমতা দেখে বিভ্রান্ত হয়ে যায় এবং অন্যদেরকে দুর্বল মনে করে। দুই হচ্ছে যখন সে জবাবদিহিতা ও শাস্তি থেকে নিজেকে মুক্ত ভাবে। এই দুইটা কারণে মানুষ স্বৈরাচারী হয়ে যায়। এক, মানুষ অন্য মানুষের উপরে জুলুম করে। একটা কি? নিজের ক্ষমতা দেখে যখন সে বিভ্রান্ত হয়ে যায় এবং অন্যদেরকে দুর্বল মনে করে। দুই, যখন মানুষ নিজেকে জবাবদিহিতা ও শাস্তি থেকে মুক্ত পাবে। এই দুইটা কারণে মানুষ স্বৈরাচারী হয়। তো আবু লাহাব ওই দুইটা কারণে স্বৈরাচারী হয়েছিল।